জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বের প্রথম দিনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল বিভ্রাটের। কখনো চলন্ত সিঁড়ি বন্ধ তো কখনো টেলিপ্রম্পটার নষ্ট। একগাদা অভিযোগ নিয়ে ভাষণের জন্য দাঁড়ান মঞ্চে। নির্ধারিত 15 মিনিটের জায়গায় পার করে দেন 1 ঘন্টা। বরাবরের মতোই ভাষণের আদ্যোপান্ত জুড়ে ছিল মিথ্যাচার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসকেলেটর দিয়ে ওঠার মুহূর্তেই বিপত্তি। পা রাখতেই হঠাৎ বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি। আচমকা ধাক্কা খান দুজনেই। উপায়ন্তর না দেখে হেঁটেই উপরে ওঠেন ট্রাম্প মেলানিয়া জুটি। মুখে দুজনেরই বিরক্তির ছাপ। জাতিসংঘের উপমহাসচিবকে দেখা মাত্র ছুড়ে দেন অভিযোগের তীর। ট্রাম্পের বিগড়ে যাওয়া মেজাজের আঁচ মেলে অধিবেশনে দেয়া বক্তব্যেও বললেন, অল্পের জন্য পড়তে পড়তে বেঁচে গিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া। If the first lady wasn't in great shape, she would have fallen, but she's in great shape. We're both in good shape. We both stood. বিভ্রাটের শেষ এখানেই নয়। অভিযোগের ছুরি নিয়ে পোডিয়ামে দাঁড়াতেই বন্ধ হয়ে যায় ভাষণ দেখে পড়া টেলিপ্রম্পটার। বিশ্ব নেতাদের ভরা মজলিসে জাতিসংঘকেই এক হাত নেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, নষ্ট এসকেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটার ছাড়া আর কিছুই পাননি জাতিসংঘের কাছ থেকে। And then a teleprompter that didn't work. These are the two things I got from the United Nations: a bad escalator and a bad teleprompter. সরকার আর রাষ্ট্রপ্রধানদের বক্তব্যের জন্য নির্ধারিত 15 মিনিট সময় থাকলেও ঘণ্টাখানেক অনর্গল বলেন মার্কিন প্রেসিডেন্ট। যথারীতি ভুলভালও বকেছেন প্রচুর। বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকে উঠে এসেছে তার মিথ্যাচারের তালিকা। I ended 7 wars, dealt with the leaders of each and every one of these countries, and never even received a phone call from the United Nations offering to help in finalizing the deal. বক্তব্যের এক পর্যায়ে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম ভুলে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কেইট স্টারমারকে সম্বোধন করলেন তা প্রাইম মিনিস্টার বলে। এরই মধ্যে আবার ভাষণের লাইভ সম্প্রচারে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ছাপিয়ে শোনা যাচ্ছিল পর্তুগিজ অনুবাদ। অনিক রহমান, যমুনা নিউজ।